রে, বলতে না বলতেই দেখছি বৃষ্টি চলে আসলো। আজ সবজি বিক্রি করে একটা ইলিশ মাছ নিয়ে এসো মা। সকাল সকাল তোমার এই ভেজাল কাজের জন্য শান্তিতে একটু ঘুমোতেও পারি না। কি সব বলছো মা? সব সবজি মাত্র 5 টাকা লাভে বিক্রি করে দিয়েছো? এ তো দেখছি সবজি বাজার একেবারে আগুন লেগে গেছে। আসলে আমার যে খুব খিদে পেয়েছে। এই চুমকি, তুই বাড়িতেই থাক, আমি বাজারে গিয়ে সবজিগুলো বিক্রি করে আসছি। মা, এখন তো ভালো করে সকালই হয়নি, তুমি এত তাড়াতাড়ি সবজি বিক্রি করতে কেন যাবে? বলি কি, আর একটু বেলা হলে না হয় যেও। না রে চুমকি, বেশি বেলা করে গেলে আমার আগে ওই কানাই বাজারে চলে যাবে, তখন আমার সবজি আর বিক্রি হবে না। তার চেয়ে বরং আমি আগে গিয়েই সবজিগুলো বিক্রি করে আসি। ওই কানাই কাকার সবজি কিনে কে? শুনেছি সে সবজিতে ভেজাল মিশিয়ে মানুষকে ঠকায়। আসলে কানাই আমার আগে গেলে তখন তো সবাই ওর দোকান থেকেই কিনবে, সেটা ভালো আর খারাপ দেখার সময়ই পাবে না। হ্যাঁ মা, তা তুমি ঠিকই বলেছ। আচ্ছা শোনো, আজ সবজি বিক্রি করে একটা ইলিশ মাছ নিয়ে এসো মা। আমার না অনেক দিন ধরে কচু শাক দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু তোমাকে বলবো বলবো বলে আর বলা হয়নি। কচু শাক কোথায় পাবে নিমকি? আজকাল বাজারে তো কচু শাক বাদে সব সবজিই পাওয়া যায়, কিন্তু কচু শাকটাই পাওয়া যায় না। কচু শাক নিয়ে তুমি ভেবো না, আমি সেটা খুঁজে নেব। তুমি যে করে হোক একটা ইলিশ মাছ নিয়ে এসো মা। আচ্ছা দেখি চুমকি, যদি আজ সবজির দাম ভালো পাই তাহলে তোর জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসব। এবার আমি তাহলে যাই। গিন্নি, আরে ও গিন্নি, বেলা তো কম হলো না? জলদি করে এক বালতি জল নিয়ে বাইরে এসো, আমাকে যে বাজারে যেতে হবে। এই নাও তোমার জল। সকাল সকাল তোমার এই ভেজাল কাজের জন্য শান্তিতে একটু ঘুমোতেও পারি না। শোনো গিন্নি, তোমার ওই আরামের ঘুম আর খাওয়া কিন্তু এই সবজি বিক্রি করেই চলে, সেটা আবার ভুলে যেও না। হ্যাঁ হ্যাঁ, কত কিছু খাওয়াও, সেটা আমি ভুলি কি করে? খাওয়ার মধ্যে শুধু ভাত আর পরার জন্য কাপড় ছাড়া আর কি দিয়েছো শুনি? পাশের বাড়ির দিদিকে তারপর কিছুদিন পর পর একটা করে গয়না কিনে দেয়, আর আমার কপালে জুটে সকাল হলে সবজিতে ভেজাল মেশানো। এই দেখো গিন্নি, আমার যেটুকু সাধ্য ছিল সেটুকুই তোমাকে দেই। এখন ওসব কথা বাদ দাও, আমাকে এখন সবজি নিয়ে জলদি বাজারে যেতে হবে। এই রে, আজ দেখছি আকাশের অবস্থা একদমই ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি আসার আগেই কিছু কচু পাতা আনতে পারলে ভালো হতো। আজ তো মা সবজি বিক্রি করে ইলিশ মাছ আনবে, মা আসার আগে আমি কিছু কচু শাক নিয়ে আসি। পূর্ব দিকের রাস্তার ধারে অনেক কচু গাছ হয়েছে, যাই সেখান থেকে কিছু কচু শাক নিয়ে আসি। আরে তোমার সবজিগুলো তো বেশ তাজা দেখাচ্ছে। তা তোমার আলু, বেগুন, টমেটোর দাম কত? আজ্ঞে মশাই, আলু 20 টাকা, বেগুনি 30 টাকা, আর টমেটো 40 টাকা কিলো। কি সব বলছো? বৃষ্টি বাদলের দিনে দেখছি সবজি বাজার একেবারে আগুন লেগে গেছে। কয়েকদিন আগেই তো 5 টাকা কিলো আলু, 10 টাকা বেগুন আর 60 টাকায় টমেটো কিনলাম। আরে এখন কিনা সবকিছুর দাম একেবারে দ্বিগুণ হয়ে গেছে। আজ্ঞে মশাই, আমরা খুচরা বিক্রি করি, আমরা তো এসবের দাম বাড়াইনি। না না না, এত দাম দিয়ে আমি তোমার সবজি কিনবো না। যদি আরো দাম কমাতে পারো তাহলে নিব। আগে এদিকে আসুন বাবু, আলু আপনার জন্য 15 টাকা, বেগুন 20 টাকা আর টমেটো 30 টাকা কিলো রাখবো। আরে বাহ, তোমার সবজির দাম দেখছি খুবই কম, কিন্তু তোমার সবজিতে এত জল লেগে আছে কেন? কোনো ভেজাল টেজাল মেশানো নয় তো? না না বাবু, কি যে বলেন না, তাজা সবজি বলেই তো জল লেগে আছে। তা বলুন, আপনাকে কত কিলো দেবো? তা বেশ বলেছো। শোনো, আমাকে 1 কিলো আলু, 2 কিলো বেগুন আর হাফ কিলো টমেটো দাও। আগে বাবু, এখনই দিচ্ছি।
রে, বলতে না বলতেই দেখছি বৃষ্টি চলে আসলো। এখন তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাব। না, জলদি করে কিছু কচু শাক তুলে বাড়িতে যাই। বৃষ্টির জন্য মাও তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, তখন আমাকে আবার বাড়িতে না পেলে খোঁজ করবে। আরে ও দিদি, তোমার সবজি তো কেউ কিনছে না। বলি একটু পরেই তো বৃষ্টি নামা শুরু হয়ে যাবে, তখন তো আর বিক্রি করতে পারবে না। বিক্রি না হলে বাড়িতে নিয়ে যাব, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না কানাইদা। তুমি তো আমার সব কাস্টমারগুলোর কাছে জলের দামে সবজি বিক্রি করছো, এতে করে কেউ তো আমার থেকে আর সবজিই কিনে না। কি আর করব বলো, আমি নিজে লসে সবজি বিক্রি করছি। শোনো, তুমি চাইলে তোমার সবজিগুলো আমার কাছে বিক্রি করতে পারো, তবে দাম একটু কম পাবে, বুঝলে? না থাক, কম দামে আমি সবজি বিক্রি করব না। আরে দিদি, একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে, শুধু শুধু বসে না থেকে তোমার সবজিগুলো আমার কাছে বিক্রি করে দাও। আমি তোমার কেনা দাম থেকে 5 টাকা বেশি লাভ দিব। 5 টাকা লাভ দিবে কানাইদা? আচ্ছা, তাহলে আমাকে টাকা দাও, আমার সব সবজি তোমাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। দাঁড়াও দিদি, এখনই তোমার সব সবজির টাকা দিয়ে দিচ্ছি। এ কি মা, তুমি তো দেখছি বৃষ্টিতে একেবারে ভিজে গেছো, আর তোমার সবজি কোথায়? সবজি দেখছি না যে। আর বলিস না চুমকি, সব সবজি ওই কানাইয়ের কাছে 5 টাকা লাভে বিক্রি করে দিয়েছি। কি সব বলছো মা? সব সবজি মাত্র 5 টাকা লাভে বিক্রি করে দিয়েছো? তাহলে বাকি 6 দিন কি বিক্রি করবে? সপ্তাহে তো মাত্র একদিন সবজি কিনতে পারো। এই 6 দিন আর কোনো কাজ করব না, এই 6 দিন অপেক্ষা করব, এরপরে আবারও পাইকারি সবজি কিনে বিক্রি করব। একসাথে এতগুলো সবজি কানাই কাকা বাবু কেন কিনলো? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে তো বলতে পারবো না ঠিক। আচ্ছা, আমি গোসল করে আসছি, বৃষ্টিতে যে একেবারে ভিজে গিয়েছি। ওগো, এসব আমি কি দেখছি? তুমি এতগুলো সবজি হঠাৎ কোথা থেকে আনলে গো? আজ বুঝি কোনো সবজি বিক্রি করনি? বিক্রি তো করেছি গিন্নি, জল মেশানো সবজির ওজন বাড়িয়ে বিক্রি করেছি, আর এগুলো চড়া দামে কিনে এনেছি। কি সব বলছো তুমি? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না গো। একবার সস্তায় সবজি বিক্রি করো, আর একবার বেশি দামে সবজি কিনো। ওসব তুমি বুঝতে পারবে না গিন্নি, তবে তোমার জন্য শীঘ্রই এসব সবজি বিক্রি করে গলার হার কিনে আনবো, বুঝলে? ওগো, তুমি এই কটা সবজি বিক্রি করে আমার জন্য গলার হার কিনবে? বলি, এই সবজি বিক্রি করে তো গলার হারের অর্ধেক টাকাও হবে না। হবে না মানে? আজ বাদ হবে, তুমি শুধু দেখতে থাকো গিন্নি। ঘরে কেউ আছো? থাকলে একটু বাইরে বেরিয়ে এসো, আমি যে এক অসহায় মানুষ, বিপদে পড়ে এসেছি। আরে, আপনি আবার কে খুড়ো? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তোমরা আমাকে চিনবে না, আমি পাশের গ্রাম থেকে এই বাজারে কিছু পাকা আম বিক্রি করতে এসেছিলাম। আম বিক্রি শেষে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে খুব বৃষ্টি নামায় আর এগুতে পারলাম না। বুড়ো মানুষ, বৃষ্টিতে পা পিছলে পড়লে তো আর রক্ষে নেই। ও, এই কথা। আসুন খুড়ো, আমাদের ঘরে এসে বসুন, বৃষ্টি থেমে গেলে না হয় চলে যাবেন। আসলে আমার যে খুব খিদে পেয়েছে, যদি তোমরা আমাকে কিছু খেতে দিতে তাহলে খিদেটা মিটতো। চিন্তা করো না, আমি বিনিময়ে তোমাদেরকে টাকা দিব। না না খুড়ো, আপনি আমাদের ঘরে একবেলা খাবেন, এর জন্য আমরা টাকা কেন নেব? আসুন, আপনি আমাদের ঘরে আসুন। আরে এ কি নিমকি, আজ কি রান্না করেছিস? ঘরে তো কোনো সবজি নেই মা, তাই যা ছিল তাই রান্না করেছি। সবজি নেই? আমাকে আগে বলবি না? তাহলে কি আর আমি সব সবজি বিক্রি করে দিতাম? না না, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না,
বৃষ্টির ভেতরে কচু শাকে দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই মজা লাগছে। তা চুমকি, তুই এই অবেলায় কচু শাক কোথায় পেলি? আর বলো না মা, গ্রামের পূর্ব দিকে যে পথটা গেছে না, সেখান থেকে এনেছি। বুঝেছি। আজ তো আমার ইলিশ মাছ আনার কথা ছিল, কিন্তু আনতে তো পারলাম না। যাক বাবা, অবশেষে বৃষ্টি একেবারে থেমে গেছে। এবার তাহলে আমি আসি। হঠাৎ করে আমাদের বাসায় আসার কারণে আপনাকে ঠিকমতো খাওয়াতে পারলাম না খুড়ো। আপনি আরেকদিন আমাদের বাড়িতে আসবেন কিন্তু। হ্যাঁ রে, বেঁচে থাকলে আবারও আসবো। এবার তাহলে আমি যাই। দাঁড়ান খুড়ো, এই যে আপনার ঝুড়ি, যাওয়ার সময় যে ঝুড়িটা রেখেই চলে যাচ্ছেন। ওরকম ঝুড়ি আমার কাছেও আরো অনেকগুলো আছে। ওটা তুমি রেখে দাও দাদু ভাই, দেখবে এটা তোমাদের বিপদে কাজে লাগবে। কিন্তু খুড়ো, আপনার ঝুড়িটা রাখা কি আমাদের ঠিক হবে? কেন ঠিক হবে না? তোমরা আমাকে পেট ভরে খাবার খাওয়ালে আর বিনিময়ে কোনো টাকা নিলে না, তাহলে এটা নিতে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে খুড়ো, এই ঝুড়িটা আমরা রেখে দিলাম। আপনি অন্য সময় আবার আসবেন কিন্তু। ঠিক আছে। এই সবজি আছে গো, সবজি একেবারে টাটকা টাটকা সবজি। আলু, বেগুন, টমেটো সব আছে, জলদি এসে নিয়ে যান। আরে কানাই, তুমি দেখছি আজও সবজি বিক্রি করতে এসেছো। এদিকে পুরো বাজার ঘুরে কোথাও কোনো সবজি পেলাম না। এবার আমাকে কিছু সবজি জলদি করে দাও তো। আগে বাবু বলুন, কোনটা কত কিলো দেব? আলু দাও 1 কিলো, টমেটো দাও 2 কিলো, আর সাথে বেগুন পুরো 3 কিলো দিয়ে দাও। 1 কিলো আলুর দাম 50 টাকা, 2 কিলো টমেটোর দাম 120 টাকা, আর 3 কিলো বেগুনের দাম 180 টাকা। আপনার মোট হয়েছে 350 টাকা। এসব তুমি কি বলছো কানাই? 1 কিলো আলু 50 টাকা, টমেটো 60 টাকা, আর 3 কিলো বেগুন 180 টাকা? এ তো দেখছি সবজি বাজার একেবারে আগুন লেগে গেছে। হ্যাঁ বাবু, আগুন লেগেছে। এবার সবজি লাগলে নিন, আর না লাগলে অন্য কোথাও দেখুন। অন্য কোথায় আর কোথায় দেখবো? বাজারে যে কারো দোকানে সবজি নেই। হঠাৎ করে যে সবজিগুলো কোথায় গায়েব হয়ে গেল কে জানে। এদিকে এত টাকা দিয়ে সবজি কিনে গেলে বাকি বাজার করব কিভাবে? কি কি সবজি লাগবে জলদি করে বল চুমকি, বৃষ্টি আসার আগে সব নিয়ে আসি। ঘরে কোনো সবজি নেই মা, টমেটো বেগুন সবই লাগবে। ঠিক আছে, আমি এক্ষুনি বাজার থেকে সবজিগুলো নিয়ে আসছি। শোনো মা, আজও ইলিশ মাছ আনবে না? জানি না চুমকি, বাজার শেষে টাকা থাকলে তোর জন্য একটা মাছ নিয়ে আসবো। ঠিক আছে মা, তুমি তাহলে বাজারে যাও, আমি কিছু কচু শাক তুলে আনছি। যদি ইলিশ মাছ আনো তাহলে মাছ দিয়ে রান্না করব। আরে দিদি যে, তা তোমার কি কি লাগবে তাড়াতাড়ি করে বলো তো, পরে সবজি ফুরিয়ে গেলে কিন্তু আর পাবে না। বলো কি কানাইদা, তাহলে আজ বুঝি অনেক সবজি বিক্রি হচ্ছে? সে আর বলতে হয় দিদি, দেখছো না সবজি যে একেবারে ফুরিয়ে আসছে। তাহলে আমাকে 2 কিলো আলু, সাথে হাফ কিলো টমেটো আর বেগুন দাও তো। দিদি, আলু 50 টাকা কিলো, সাথে টমেটো আর বেগুন 60 টাকা করে কিলো রাখবো। এসব তুমি কি বলছো কানাইদা? 15 টাকার আলু, 25 টাকার বেগুন আর 30 টাকার টমেটো তুমি কি না 50-60 টাকা করে বিক্রি করছো? হ্যাঁ দিদি, বৃষ্টির কারণে সবজির বাজারে আগুন, তাই দামও আমি বাড়িয়ে দিয়েছি। তুমি তো দেখছি দিনই দুপুরে ডাকাতি করছো গো। না না, আমি তোমার থেকে এত দাম দিয়ে কোনো সবজিই কিনবো না। ঠিক আছে, তুমি তাহলে 40 টাকা আলু আর 50 টাকা করে টমেটো আর বেগুন নাও। এর কমে কিন্তু আর 1 টাকাও দিতে পারবো না। সবজি তো নিতেই হবে, সে যতই দাম হোক, নয়তো না খেয়ে থাকতে হবে।
আরে মা, তুমি আবার বাজার থেকে কখন এলে? এই তো এক্ষুনি আসলাম চুমকি। আরে, তোর মাথায় এতগুলো কচু শাক কেন? তুই কচু শাক বিক্রি করতে যাচ্ছিস নাকি? কী সব বলছো মা? আমি তো অল্প কিছু কচু শাক এনেছি। তুমি এতগুলো কোথায় দেখলে? আরে, এই কি ভুতুড়ে কাণ্ড! আমি তো অল্প কিছু কচু শাক তুলেছিলাম, আর এখন তো দেখেছি ঝুড়িটা একেবারে ভরে গেছে। হয়েছে, তোকে আর ন্যাকামি করতে হবে না। এই নে সবজিগুলো, কচু শাকের সাথে মিলিয়ে ঘরে নিয়ে যা। আজ বাজারে কানাই সব সবজির দাম দ্বিগুণ করে দিয়েছে, তাই সব সবজি অল্প অল্প করে খেতে হবে। কী সব বলছো মা? সব সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে? তাহলে তো এই সবজি আমাদের 5 দিন রেখে খেতে হবে। হ্যাঁ রে চুমকি, আমাদের থেকে কম দামে সবজি কিনে কানাই সব সবজির দাম দ্বিগুণ করে দিয়েছে। সবাই এখন দ্বিগুণ দাম দিয়ে সবজি কিনতে বাধ্য হচ্ছে। দাও মা, সবজিগুলো সব কচু শাকের উপরে ঢেলে দাও। আরে, এ কি চুমকি, এই ঝুড়িতে সবজি ঢালতেই দেখছি সব একেবারে দ্বিগুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। তোমাকে আমি বলেছিলাম না এতগুলো কচু শাক আমি তুলিনি? তার মানে বুড়োর দেওয়া এই ঝুড়িটা জাদুর। মানে এই ঝুড়িতে যা রাখবো তা দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ মা, তাই তো দেখছি। তুমি তাহলে এই ঝুড়িতে সবজি রেখে দ্বিগুণ করো, এরপরে সেই সবজি বাজারে কম দামে বিক্রি করো। ঠিক বলেছিস, এতে করে গ্রামের অনেক গরিব মানুষেরাও কম দামে সবজি কিনতে পারবে। এই আসুন, সবাই তাজা সবজি নিয়ে যান, একেবারে টাটকা সবজি। আসুন আসুন, জলদি করে আসুন। আলু মাত্র 10 টাকা কিলো, সাথে টমেটো আর বেগুন মাত্র 20 টাকা কিলো। কি বললে? 50 টাকার আলু মাত্র 10 টাকা কিলো? তাহলে আমাকে 2 কিলো আলু দাও। ঠিক আছে, এক্ষুনি আপনাকে 2 কিলো আলু দিচ্ছি। ওরে দিদি, আমাকে 20 টাকা করে 2 কিলো টমেটো দিও, সাথে 1 কিলো বেগুন দিতে একদমই ভুলো না। ঠিক আছে দাদা, একটু অপেক্ষা করেন, সবাইকেই দিচ্ছি। 1 কিলো আলু মাত্র 10 টাকা, সাথে টমেটো আর বেগুন কিনা 20 টাকা করে কিলো। হায় হায় হায়, চুমকির মাঝে আমার ব্যবসার একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। এখন আমার জমিয়ে রাখা সবজিগুলো যে একেবারে পচে যাবে, এদিকে যে সবজিগুলো কম দামেও বিক্রি করলে লস হবে। হায় হায় হায়, আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এই নে চুমকি, তোর জন্য একটা বড় দেখে ইলিশ মাছ এনেছি। জানিস, আজ সস্তায় সবজি বিক্রি করে অনেক টাকা আয় করেছি। দাও মা, ইলিশ মাছটা জাদুর ঝুড়িতে রাখি। দেখবে একটা মাছ রাখলে কয়টা মাছ হয়ে যায়। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর। দেখো মা, একটা ইলিশ মাছ রাখতে কতগুলো ইলিশ মাছ হয়ে গেল। হ্যাঁ রে চুমকি, তা তো দেখতেই পাচ্ছি। এবার চল ইলিশ মাছগুলো নিয়ে রান্না করি। ঠিক আছে মা, তবে আজ কিন্তু ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করব। ইলিশ মাছ দিয়ে কচু শাক খেতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এবার তাহলে রান্নাঘরে চল। আরে এ কি, আমি কি দেখলাম? একটা ইলিশ মাছ ঝুড়িতে রাখতেই কতগুলো ইলিশ মাছ হয়ে গেল। তার মানে এটা হলো জাদুর ঝুড়ি। এই ঝুড়িতে যা রাখবে তাই দ্বিগুণ হয়ে যাবে। তাই তো বলি, হঠাৎ করে এতগুলো সবজি চুমকির মা কোথায় পেলো? এটা যে করেই হোক আমাকে চুরি করতেই হবে। এরপরে এর ভেতরে আমি সবজি নয় টাকা রাখবো। হি হি হি, টাকা রাখলেই তা দ্বিগুণ হয়ে যাবে। যাই, আর দেরি না করে ঝুড়িটা নিয়ে পালাই।
চুমকি, আরে এই চুমকি, তোমরা জলদি করে একটু বাইরে এসো। আরে খুড়ো, আপনি? এ কি কানাইদা, তোমার কাছে এই ঝুড়ি কোথা থেকে আসলো? কোথা থেকে আর আসবে, এই লোকটা তোমাদের ঝুড়িটা নিয়ে পালাচ্ছিল। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন তাকে ঝুড়ি সহ হাতে নাতে ধরি। ছি ছি কানাইদা, তুমি এতটা নিচে নামতে পারো? এটা আমি কল্পনাও করতে পারছি না। তোমার থেকে এটা আমি একদমই আশা করিনি। দিদি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমার এত সবজি দেখে লোভে পড়ে গেছিলাম। লোভে পড়ে তুমি আমাদের ঝুড়িটা চুরি করতে আমাদের বাড়িতে এসেছো? এখন তোমার কি শাস্তি হওয়া উচিত তুমিই বলো। দিদি, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি জীবনেও আর এই কাজ করব না। তোমাকে কথা দিচ্ছি, আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। ঠিক আছে, কথায় কাজে যেন মিল থাকে। যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। খুড়ো, আজ আপনি না থাকলে আমরা আরেকবার বিপদে পড়ে যেতাম। আজ আপনার কারণেই আমরা বেঁচে গেছি। না না না, এভাবে বলো না। তোমরা ভালো বলেই বিধাতা আমাকে তোমাদের সাহায্য করতে পাঠিয়েছে। আচ্ছা, এবার তাহলে আমি আসি। না না খুড়ো, আজ আপনাকে আমরা কোথাও যেতে দেব না। দেখছেন না আকাশ কালো করে মেঘ জমছে? এই বৃষ্টির মধ্যে আপনাকে আজ কোথাও যেতে দেব না। এতে করে তোমাদের আবারও ঝামেলায় ফেলে দেব না তো? কোনো ঝামেলাই হবে না খুড়ো। সেদিন তো আপনি শুধু কচু শাক দিয়ে ভাত খেয়েছেন। আজ আপনার জন্য কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। হ্যাঁ খুড়ো, ইলিশ কচু না খেয়ে আজ আপনি কোথাও যেতে পারবেন না। চলুন, আমাদের ঘরে চলুন, নয়তো বৃষ্টিতে ভিজে যাবেন।